ছোট্ট সোনারা, অবিরাম পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমরা স্বরবর্ণগুলো শিখেছিলাম। আজকে শিখব ব্যঞ্জন বর্ণ। তার সাথে কিন্তু রয়েছে মজার মজার ছড়া। তো চলো আর দেরি কেন, শিখে নি। ক। ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণটি হলো ক। কয়ে লেখা রয়েছে কাকাতুয়ার মাথায় ঝুঁটি। এই যে দেখো কি সুন্দর একটা কাকাতুয়া পাখি, যার মাথাতে কত বড় ঝুঁটি রয়েছে। আর কয়ে কি হয়? কলা। কয়ে কলম, তাই না? তাহলে কতে কাকাতুয়া, কতে হয় কলা, কতে কলম। এরপরে পড়ব খ। খতে খ্যাকশেয়ালি পালায় ছুটি। তাহলে খতে খ্যাকশেয়াল হয়, খতে হয় খেলনা, খতে খরগোশ। খরগোশ দেখতে ভারী সুন্দর, তাই না? কে কে খরগোশ দেখেছো বলো দেখি। এবারে দেখো গ। গতে রয়েছে গরু বাছুর দাঁড়িয়ে আছে। এই যে গরু আর এই যে বাছুর, গরু আর বাছুর দাঁড়িয়ে আছে। গতে কিন্তু শুধু গরু হয় না, গতে হয় গাছ, গতে হয় গাড়ি। তাহলে গ দিয়ে তিনটে শিখলাম। গ দিয়ে হয় গরু, গ দিয়ে গাছ, গ দিয়ে গাড়ি। ঘ। ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে। তাহলে ঘয়ে কি হলো? ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে। এই যে ঘুঘু পাখি, দেখেছ? এই ঘুঘু পাখিটা গাছের ডালে বসে বসে ডাকছে। ঘ দিয়ে ঘুঘু পাখি, ঘ দিয়ে এই ঘর, ঘ দিয়ে হয় ঘড়ি। তাহলে ঘ দিয়ে ঘর হলো, ঘ দিয়ে ঘড়ি হলো, আর ঘ দিয়ে ঘুঘু পাখি। ও। ওই নৌকো মাঝি ব্যাঙ। তাহলে ওতে নৌকা মাঝি ব্যাঙ। মাঝি কে হয়েছে? ব্যাঙ। আর ও হয়েছে নৌকা। নৌকায় তো একটা মাঝি লাগবেই, আর সেই মাঝিটা হলো ব্যাঙ। ও দিয়ে আঙ্গুর, আর ও দিয়ে হচ্ছে মাছরাঙা। এবারে দেখো চ। চতে দেখো, চয়ে চিতাবাঘের সরু ঠ্যাং। চিতাবাঘ, তার সরু সরু ঠ্যাং, চারটে ঠ্যাং রয়েছে। ঠ্যাং মানে হলো পা। চিতাবাঘের চারটা পা, সেগুলো কেমন? সরু সরু। চয়ে শুধুমাত্র চিতাবাঘ নয়, চয়ে হবে চটি, চয়ে হবে চশমা। ছ। ছতে ছাগল ছানা লাফিয়ে চলে। ছাগল ছানাটা লাফিয়ে চলছে। ছয়ে হবে ছাতা, ছয়ে ছবি। তাহলে ছ দিয়ে ছাগল ছানা লাফিয়ে চলে, ছয়ে ছাতা, ছয়ে ছবি। এবারে দেখো বর্গীয় জ। বর্গীয় জতে কি বলেছে চলো দেখে নি। বর্গীয় জয়ে জাহাজ ভাসে সাগর জলে। তাহলে জাহাজ কোথায় ভেসে চলে বলো তো? সাগর জলে। বর্গীয় জ দিয়ে জামা, বর্গীয় জ দিয়ে হয় জাহাজ, আর বর্গীয় জতে হয় জুতো। ঠ। ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই। কে এসেছে? কানাই এসেছে, ঝাড়ুদার। যে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করছে, সেই কানাই এসেছে ঝাড়ু হাতে। ঝ দিয়ে হয় এই যে ঝুড়ি, ঝ দিয়ে ঝিঙে, একটা সবজি। ইয়ো। ইয়ো চড়ে নাচছে দু ভাই। তাহলে ইয়ো চড়ে দু ভাই নাচছে, এই এক ভাই আর এই এক ভাই। তাহলে ইয়ো চড়ে নাচছে দু ভাই। ইয়োতে হয় মিয়া, আর ইয়োতে হয় চাচা। দেখলে তো? ইয়ো দিয়ে তাহলে আমরা তিনটে শব্দ জেনে নিলাম।
তাহলে ব্যঞ্জনবর্ণ ছড়া দিয়ে আমরা অনেকগুলো শিখে ফেললাম। আজ তবে এইটুকু থাক, বাকি পড়া আমরা আবার পরের ভিডিওতে পড়ব। আজ তাহলে টাটা বন্ধুরা।